হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 13 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কেটিপিপি হাই স্কুল এইচএস তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার ভালো করে মিলিয়ে দেখে নাও, কেমন? দেখো, একের ইয়েতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ ফরচুনেট ফর আস, অর্থাৎ আমাদের কাছে সৌভাগ্য কী? তাহলে অ্যান্সার কি লিখতে পারি? ইট ইজ ফরচুনেট দ্যাট উই হ্যাভ সাম থিংস দ্যাট টেল আস অলমোস্ট লাইক এ বুক অ্যাবাউট দ্য অ্যান্সিয়েন্ট টাইমস হোয়েন নো বুকস ওয়ার রিটন। অর্থাৎ আমাদের কাছে সৌভাগ্য জিনিসটা এটা যে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যেটা প্রায় বইয়ের মতো, প্রাচীনকালের কথা যখন কোনো বইয়ে লিখিত ছিল না। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো। টু এতে কি বলেছে, হোয়াট শুড উই ডু ইনস্টেড অফ মেয়ারলি রিডিং আদার পিপলস বুক, অর্থাৎ অন্যের বই পড়ার পরিবর্তে আমাদের কি করা উচিত? তাহলে এর অ্যান্সার কী লিখব? ইনস্টেড অফ রিডিং আর্থস আর্লি স্টোরি ইন আদার পিপলস বুক দ্য অথার টেলস আস টু কনসাল্ট দ্য বুক অফ নেচার ইটসেলফ। অর্থাৎ পৃথিবীর প্রাচীন ঘটনাবলী অন্যের বইয়ে পড়ার পরিবর্তে লেখক আমাদের প্রকৃতির বইয়ের সাথে পরামর্শ করার কথা বলেছেন। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, আয়ের দাগের সেন্টেন্সটি কী বলেছে, ইফ উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু ইট উড মেক আপ। তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য কী লিখব? দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। এরপর টু এর সেন্টেন্সটাকে দেখো। টু এতে কী বলেছে, দ্য অথার ইজ হোপফুল দ্যাট হিজ ডটার উড সুন বিগিন। তাহলে বাক্যটাকে কমপ্লিট করার জন্য কী লিখব? টু লার্ন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলেছে, রাইট ডাউন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 1 দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ উপরে যে অনুচ্ছেদ রয়েছে সেখান থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থগুলি নিম্নলিখিত। দেখো, প্রথমে দেওয়া রয়েছে সিম্পলি, সিম্পলি থেকে লিখব মেয়ারলি। এরপরে টু আইতে রয়েছে এনচ্যান্টিং, এনচ্যান্টিং থেকে হবে ফ্যাসিনেটিং, অর্থাৎ মন্ত্রমুগ্ধকর। এরপরে থ্রি আইতে রয়েছে লাকিলি, লাকিলি থেকে হবে ফরচুনেটলি। ওকে, এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশনে। দেখো, দুইয়ের দিকে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, ইচ অফ দ্য গার্লস ড্যাশ, তিনটে অপশান রয়েছে, হ্যাভ, হ্যাজ এবং আর বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এবারে ডিরেকশন কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটি বেছে নাও। তাহলে এখানে সঠিক উত্তর হবে হ্যাজ। ইচ অফ দ্য গার্লস হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। এরপর টু আইতে দেখো কী বলেছে, মেনি ইয়ার্স অ্যাগো দিস গার্ডেন ওয়াজ দেয়ার্স। ডিরেকশন কী বলেছে, ইন দিস সেন্টেন্স দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ যে বাক্যটার তলায় দাগ দেওয়া রয়েছে সেটা কিসের উদাহরণ? সেটা হবে পজেসিভ প্রোনাউনের। এরপর থ্রি এর কোশ্চেনটি দেখো। থ্রি এতে কী বলেছে, দ্য কার্পেন্টার মেড মেনি ড্যাশ। দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ফার্নিচার, একটা হচ্ছে ফার্নিচার্স। ডিরেকশন কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানেও সঠিক বিকল্পটি বাছতে বলেছে। তাহলে এখানে সঠিকটা হবে ফার্নিচার। দ্য কার্পেন্টার মেড মেনি ফার্নিচার। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 13 কেটিপিপি হাই স্কুল এইচএসের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমাদের যদি কারোর এই পার্টিকুলার স্কুলটার রাইটিং লেগে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমি লিখে দেওয়ার চেষ্টা করব। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই, টিল দেন, বাই।